দেখো রাতে আমরা ঠাকুর বিসর্জন করা দেখতে গেছিলাম, তাই একটু কিছুটা ফটো তুলে নিয়েছি। তোমরা দেখো অনেক কিছু দেখো অনেক ভিডিও করেছিলাম, সব ডিলেট হয়ে গেছে। একটুখানি রাতে যে তুলেছি সেটাই দেখো দেখিয়ে দিলাম লোকজন। আর এইটা জানি না কি পাজনা দিয়াটা লাইটিং দিয়ে এইটা নাচছে, আমি দূর থেকে তুলেছি। এই দেখো আমি তো আজকে এক্সরেও করেছি, সেটাও রিপোর্টটা দেখিয়ে দেবো। তারপরে ইয়ে করেছে এক্সারসাইজ করে সেটাও দেখিয়ে দেবো। মেশিন লেগেছে আর তোমার দাদাভাই। তারপরে দেখো বিস্কুট নিয়ে এসছে, সে জিরা রাইসের বিস্কুট নিয়ে এসছো গো, সে জিরে জিরে থাকো। ওই বিস্কুট নিয়ে এসছো, শুনতে হবে না, পরে বলছি। দেখো বাবুর জন্য বিস্কুট আর আমাদের এমনি ঘরের জন্য কেনা যাবে, আর কিছুই আননি। আর তোমার দাদাভাই রান্না করছে, আর রান্না করছে। আমি যে তুমি রান্নাটা করো, আমি ঘরটা মুছে নিই। আর দেখো জামা কাপড় দিয়ে দিয়েছে, ঘর মুছা হয়ে গেলে আমার কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে। দেখো জামা প্যান্ট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ জামা প্যান্ট জামা প্যান্টের মতো হতে লাগো। তোমাদের দাদাভাই আমি দুজনে মিলে একটু রান্না করলাম, তাই আমি তোমার দাদাভাই সবজিটা একটু করে দিয়েছে, বলেছে ডিমটা ভেজে ওর মধ্যে দিয়ে দাও। তাই আমি 4টে ডিম একসঙ্গে করে ভেজে নিয়েছি। ওরা ছোটো ছোটো করে কেটে দেবো, তোমরা দেখো কেটে দিয়ে ডিম আর বেগুনের মধ্যে দিয়ে দেবো, ওইটা খেয়ে নেবো। এখন সেই অনেক বেলায় হয়ে গেছে, আমরা গেছিলাম ফিজিওথেরাপি করতে, ওইটা করতে গেলে রান্না বান্না গরমিল হয়ে যাচ্ছে। এখন এসে খেয়ে নিই, কালকের থেকে কাজও বাকি ছিল। আজকে একটু অনেকটা কাজ করেছিলাম, শরীরটা ভালো ছিল না বলে উঠতে দেরি, আর বেশি কাজ করে গেলে না ওইখানে আরও যখন ইটি করে না এক্সারসাইজ তখন ব্যথা করে পায়। ওই জন্য হচ্ছে বেশি কাজ করবো না, যে এসে করব। এই দেখো ডিমটা ভেজে কমপ্লিট করে নিয়েছি, কেটেও নিয়েছি, এবার এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই সবজিটা আমার খেতে খারাপ লাগে না, তোমার দাদাভাই করে খুব সুন্দর, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর দুটো বেগুন দিয়েছে আর আলু দিয়ে করছিস একবারে খাওয়ার জন্য। আর কিছুই করবো না এখন দুপুরবেলা। একটু দিতে কতটা সুন্দর লাগছে, দারুণ হয়ে গেছে। দেখি কেমন হয়েছে, একটু দেখে নামিয়ে খিদে পেয়ে গেছে। চলে এসেছে, দেখেছো ভাতটা বেরোনো করে খাবো। একটু ঘুমাতে পারছি না, পায়ে এত যন্ত্রণা হচ্ছে কি বলবো। উঠে দেখো বেসিনটা পরিষ্কার করলাম, বাথরুমগুলো ওয়াশিং মেশিনে যে চালিয়েছিলাম জল পড়েছিল, বাথরুমটা একটু ধুয়ে নিলাম। কেন বলো তো কেমন যেন ছ্যাদলা ছ্যাদলা প্রত্যেককে। তো এখন বাসন মেজেছি, কিচেন পরিষ্কার করলাম। আধা ঘন্টার মতো ঘুমিয়েছিলাম, আর পাচ্ছিলাম না। আর ছেলের জন্য টেনশন হচ্ছিলো, ছেলে আসবে ছেলে বসবে, তার জন্য একদম পোছা লাগিয়ে নিই, ব্যাস কাজ কমপ্লিট। এখন ছেলে আসেনি, আবার একটু ঘুমোবো ছেলে আসার পরে। কাজ কমপ্লিট করার পরে তা করা কমপ্লিট হয়েছে, পরে ঘরটা একবারে এটুটা মুছতে হচ্ছে, একবারে ঘরটা মুছে নিই হয়ে যাবে সব কাজ কমপ্লিট করে দিচ্ছি। যেদিন দেরি হয় কিন্তু এসে ফটাফট করা যায়, অনেকে এই কাজ বাকি ও কাজ বাকি। আর ঘরটাও তো একটু মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। কর্নার আমি চারিদিকের কর্নারে সব জায়গা পরিষ্কার করে দিই, চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য আমার সাধ্য মতো। এখন আর আমি পারি না, আমার শরীরে খুব খারাপ, তো পায়ের যদি ব্যথা না হতো না আমি কত পরিষ্কার করতে পারতাম। এখন কিচ্ছু পাই না, যেটা হচ্ছে সেটা হতে দাও, নিজে বেশে বাবার নাম বলো, আগে আমার শরীর তারপরে দাও। আমি যেটুকু পারি সেটুকু করি। তবু আমি যখন রান্না করতে যাই দাঁড়িয়ে পড়ে আমার পাটা এত যন্ত্রণায় কী বলবো তোমাদের। একটু শুয়ে থাকলে ভালো লাগে, কিন্তু শুয়ে থাকলে কে করবে এত সংসারের কাজ বলো তো। তোমার দাদাভাই করতে পারে না কি, আর তারও তো মানে আমি বসে থাকবো দাদাভাইকে দিয়ে করাবো, আমি একটু করি। তারপরে আর কান্নাকাটি করে দিই জন্য এত ব্যথা শুরু হয়ে যায়। একটু রেস্ট নিলে ভালো লাগে, কিন্তু ডাক্তারও বলেছে রেস্ট নিতে, কিন্তু ডাক্তারে বললে হবে না, আমাদের বাড়ি কেউ নাই কাজ করার। ওই জন্য তো দাদাভাই বলছিল কাজের লোক নিতে। আমার তো ব্যাজিং ঠিক হয়েছে, আর ওয়াশিং মেশিন নিয়ে চলে এসে জামা কাপড়টা কাচতে হয় না, রোজে দিয়ে দিই। আর ঘর আমার পরিষ্কারই থাকে, তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে আমার ঘর 10-15 মিনিটের মধ্যে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার, মানে ঝাড় দিতে দেরি হয় কিন্তু পোছা লাগানো হয়ে যায়। দেখো বাইরেটা একবার ঝাড় দিয়ে রেখে গেছে, আর বালতিটায় জল ছিল এসির, ওইটা ঢেলে দিলাম। আর এবার ভাবছি ঝাড়টা দিয়ে নিই। আবার ঝাড় দেওয়ার পরে বাইরে প্রচুর ধুলো আসে, কী বলবো, প্রচণ্ড আরে ধুলো আসে। তাও আমি ভাবছি চলো ঝাড়টা দিয়ে তারপরে আমি পোছাটা লাগিয়ে দেবো, ওই জন্য ঝাড় দিয়ে নিই। তাহলে আর পোছা লাগাতে দেরিও হবে না, নোংরাও হবে না। কী বলো তো, নোংরা জায়গার মধ্যে পোছা লাগালে ভালো হয় না, আর পোছাও বারবার লাগাতে হয়, চুল তারপরে নোংরা এসে যায়, ভালো লাগে না আমার। ওই জন্য ভাবছি এখন আমি আগে ঝাড়টা দেবো। দেখো টুলটা রেখে দিয়েছি, টুলটা সেদিন ধুয়ে রেখেছিলাম, কসবাইতে মেজেছিলাম, সেটা রেখে দিলাম এখন। আর দেখো সিঁড়ি আগে ঝাড় দিয়ে নিই। আর নিচেই না এই চেয়ারগুলোর জন্য ঝাড় দেওয়া যাচ্ছে না, কী বলুন, এই আমাদের জিনিসপত্র যা বেশি হয়ে গেছে, চেয়ারই 8টা জানো না, তো কী বলবো। চেয়ারগুলোর কথা মনে পড়লে জীবনের অনেক মানে পেছনের কথা মনে পড়ে যায়। আমি পেছনের কথা বলে হট করতে চাই না কেউকে, আর ভালো লাগে না এসব ভাবলে। আর আমি ভাবতেও চাই না, যেটা হয়ে গেছে
যেটা সামনে আছে সেটা নিয়েই এগিয়ে যেতে হবে, কি বলো? অনেক ভালো আছে আগের থেকে, ওই জন্য আর পেছনের কথা বলতেও চাই না। আর আমি দেখো, আমি কিন্তু পারিবারিক ব্যাপারে অনেক কিছু আমার সঙ্গে ঘটে গেছে, আমি কিন্তু কিছু শেয়ার করতে চাই না। শেয়ার করলে নিজেকে হালকা লাগবে, কিন্তু তবু পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে হয়। সবাই তো আর এটা মানিয়ে নিতে পারে না। সে হয়তো ভিডিওগুলো দেখে আবার বলবে তো সোশ্যাল মিডিয়া করছে হ্যান ত্যান, আমার দরকার নাই বাবা এইসব পারিবারিক ব্যাপারে, ঘরোয়ার ব্যাপারে কিছু আমি শেয়ার করতে চাই না। আমার ভিউজ হোক না হোক, আমি তাই বলে ওই যে ঘরের কেচ্চা উঠিয়ে দেবো, তারপরে ভিউজ কামাবো, দেখছি তো ইউটিউবে একটাই জিনিস, যে ঘরের কেচ্ছা আর নিজের কেচ্ছা ওঠাও, ভিউজ আর ভিউজ আসবে। ভালো ভিডিওই কোনো মূল্যই দেয় না ইউটিউবাররা। দেখো এবার আমি ঘরটা ছাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ছাদ দিচ্ছি, দেখেছি উঠোন বাড়ি ছাদ দিয়ে নিচ্ছি। এইটুকু ছাদ দিয়েছি, তখন আর ভিডিও করিনি, এখন ওই পুরোটুকু কিন্তু ছাদ দিয়ে নিলাম, সামনের থেকে ছাদ দিয়ে গেছে, এখন ওইটুকু সময় ভিডিও করছে। ওই দেখো এটা একটু আগে নিয়ে এসছে, জামা প্যান্টগুলো না দিয়েছিলাম, ওয়াশিং মেশিন চালিয়েছিলাম দেখেছিলে। আর দিতে দিতে খাওয়া দাওয়া করার পরে দেখি জামা প্যান্ট শুকিয়ে গেছে। আর ওয়াশিং মেশিনে দিলে বেশি রোদ্দুর লাগে না, প্রচুর রোদ্দুর পড়েছে। এবার দেখো জামা প্যান্টগুলো নিয়ে ভাঁজ করবো, কেন বলতো এক একটা করে কাজ করে দিই, নয়তো একদম বসে পড়লে না আর হবে না। আমরা যে কাজটা সেরে তারপরে একটু রেস্ট নেব, আগে কাজগুলো কমপ্লিট করে নিই, তাই কাজগুলো কমপ্লিট করছি। আর তার মধ্যেই আমি খেতে বসার আগে জামা কাপড় রোদ্দুর দিয়েছিলাম, তা খাওয়া দাওয়া করে ঘর মুছে বাসন মেজে আস্তে আস্তে আমার পুরো সব কিছু শুকিয়ে গেছে। আর দেখো স্ট্যান্ডটা দেখো ভালো হয়েছে বেশ, কোথাও দেবো কি দেবো, ওই যে উঠিয়ে নিয়ে আসি রোজ। আমার না এই সিঁড়িতে উঠতে খুব কষ্ট হয়। এই দেখো এই 3টে কিনেছি আমরা, বেডরুমে 2টো, আর এখানে সেই পাপোশগুলো বড় বড়, আর কিছু কটা কিনতে হবে। সেই বড় ঘরের যে খাটটা ওর নিচে দিয়েছি, ছোটো ঘরের খাটের নিচে আর দিতে পারিনি। আর ছোটো ঘরটা ইউজও হয় না, খাটে কেউ ঘুমোয়ও না, ওই জন্য আর কিনা হয়নি, আর সেদিন মনেও ছিল না। ওই জন্য এবার দেখো চলে এসেছি, জামা প্যান্টগুলো ভাঁজ করে নিব। অনেক জামা প্যান্ট দেখো জিন্স দিয়েছি আজকে। আমি ভেবেছিলাম যে জিন্স পরিষ্কার হবে কি না, আর আমি অল্প জামা প্যান্ট হলে আর মেশিন ভাবছি চালাবো না। এবার আমি ভাবলে হবে না, দাদাভাই আর আমার ছিল খবরদার না, কোমরে একদম করা যাবে না, বেশি চাপ দেওয়া যাবে না। আমার বিল ওঠে যত টাকা, আমার কোনো চিন্তা নেই, তুমি সুস্থ থাকো। প্রতিদিন ওরাই চালিয়ে দেবে উস্তাদি করে, আমাকে কাছ থেকে দেবে না, আর ফলো রাখে জানো না, তাই যদি আমি কেচে দিই ফলো করে, সব এসে বকাবকি করবে। ওই জন্য যে থাকা কটা দিন আমি সুস্থ হয়ে যাই তারপরে করে নেবো। কাজ করা তো অনেক টাইম, অসুস্থ হয়ে থাকলে 1 দিন 2 দিন কেউ দেখবে, তারপরে আর কেউ দেখবে না বলো, সবারই তো কাজ আছে। ওই জন্য বলছি থাক, দিয়ে দিই। আর আমি রোজই এখন ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে দিচ্ছি। আর এবার শুকিয়ে গেল, এবার ভাঁজটা করে দিই, আর আলমারিতে উঠিয়ে দেবো। আমার একটা ছোট্ট আলমারি কিনতে হবে, আমি যাব একটু সুস্থ হই, তারপরে ডাক্তার আবার দেখানো আছে, তো যাব সেই দিন চেয়ে নিয়ে আসবো। আর আমাদের টি টেবিল আর দরজাটা আসবে মনে হয় 2-3 দিনের মধ্যে না কবে, যাকেই বানাতে দিই সেই 10 দিনের কথাকে 1 মাসে লাগিয়ে দেয়। আমার খুব খারাপ লাগে জানো না, তা কেন যে এরকম করে, পারবি না বলে দিবি যে আমি পারবো না, আর টাকা পয়সা নেওয়ার পরে এরকম করে। এত তো কি বলবো, খুব খারাপ লাগে। মিস্ত্রিদের জীবনেও ভালো হবে না আমি বলছি, ওরা 10 দিনের কথাকে 1 মাস লাগিয়ে দেয়, তাও টাকা পয়সা নেওয়ার পরে এই কথাগুলো। ওদের কি করে ভগবান ওদের ক্ষমা করবে বলো তো, মানুষের পারবি না বলে তো। দাদাভাই রাতে দেখো কি নিয়ে এসছে, এই লোটে মাছটা নিয়ে এসছে। দেখো সে আমি ফ্রিজ রেখে জানি না যে রান্না করতে হবে, আরো 2 রকমের মাছ নিয়ে এসছে, কি অন্ধকার। দাদাভাই 2 রকমের মাছ না, একটা কি মাছ আমি জানি না, খুলিও নিয়ে যে লোটে মাছ নিয়ে এসছে। এত সময় আমার রান্না হয়ে যায়, এসে বলছে তুমি লোটে মাছ রান্না করো, এখন বলছে। আর ফ্রিজে রেখেছিলাম, বরফ হয়ে গেছে, মশলা করা হয়েছে। আর দেখো আজকে চাকু দিয়ে কাটবো, আমার বসে বসে কাটার মতো পরিস্থিতি নাই গো, পা ব্যথা না, এবার দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় কি নাই। এই কাউচিটা তোমার দাদাভাই আমাকে কিনে দিয়েছে, দেখি পারি কিনা, চেষ্টা করতে, কি বলো। ও দারুণ হচ্ছে গো, হাত কাটার ভয় লাগে আমার। বৌদি এসেছিল, চা বানিয়ে দিলাম, চাটা আছে। পায়ে ব্যথা করছে, আমাকে একভাবে দাঁড়াতেও বলেছে যে বসে বসে করবে, সব কাজ কি অত ই করলে হবে না, বলেছে পিড়ে দেবে পায়ের তলায়। তো
দেখো জীবনের প্রথমবার আমি এরকম কাউচিতে মাছ কাটে, জীবনেও কাটে না। আমি দেখেছি দিয়ানা গেছে না বড় ইউটিউবার, ওকে দেখি যে মানে কাউচি দিয়ে বেশি কাজ করে, ওই জন্য ভালো কাজ করে, ভালো ভালো। আর আমি ভাবি কি যে এদিন ডিমান্ড থেকে নিয়ে এসছি, আমার যে দেখি আজকে কেটে দেখি ভালো, বসে কাটতে হবে না। আমি এখন থেকে মাছটা কাটার জন্য এরকম দাঁড়িয়ে, আমার দাঁড়ালে আবার পায়ে ব্যথা, আর বসলে আবার কোমরে ব্যথা, কী করবো। এই দেখো লোটে মাছ না কি বলে এটা, তোমরা তবে নিয়ে এসছে, বলেনি যে রান্না করতে হবে। আমি যেন ফ্রিজে রেখেছি, বরফ হয়ে গেল। তারপর আবার ভাবছি চলো কেটে নিই, বেশি টাইম লাগবে না। আর কাউচিতে কাটছি, খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 150 টাকা দিয়ে কাউচিটা কিনে এনে দিয়েছে। তোমাদের দাদার সাথে ডিমান্ডে গিয়েছিলাম, তোমাদের দাদারও মনে আছে, তুমি নেবে। দেখো মাছ কাটা কমপ্লিট করা হয়ে গেছে। এবার ভালো করে ধুতে হয়, এটা আবার বিজলা থাকে, তো ওই জন্য দেখো বারবার ধুয়ে নেবো। লাস্টে একবার লবণ দিয়ে ধুয়ে দেখো আমি কি করে লোটে মাছ রাঁধি সেটাই তোমাদের দেখাচ্ছি, যে কেমন করে রান্না করলে লোটে মাছটা ভাঙবে না, সেই রেসিপিটাই তোমাদের আজকে দেখাবো। পুরোটা তো দেখাতে পাবো না, ভিডিওটা অনেকটা এমনি বড় হয়ে গেছে। এরকম লবণটা মাখিয়ে রাখি, একটু কাপড় দিয়ে পেঁচিয়ে রাখি কিছুক্ষণের জন্য। দেখবি জলটা ঝরে গেলে না মাছটা না ভেঙে যাবে না। আমরা টুকরো টুকরো করি না, মাছ ঝুড়ি বানাই না। এরকম লবণ দিয়ে ভালো করে কষলিয়ে একবার ধুয়ে নিয়ে আসি লবণ দিয়ে, তাহলে যে লাল আঁকলো না চলে যাবে। একটা পরিষ্কার কাপড়ে বেঁধে রাখি, বলো এইটা বেঁধে পাটানোটাতে করবো, একটু চাপা দিয়ে রাখবো, বুঝেছো? এই জলটা ঝরে যাবে, তাহলে ভাঙবে না। একটু চাপা দিয়ে রাখবো এখানে, এটা মেজে ফেলবো। এখানে জল পরে কম মুছিয়ে নেবো। দেখো মাছ করা বেশিক্ষণ রাখতে পারলাম না, যে টাইম নাই, এখন রাত হয়ে যাচ্ছে। ওই জন্য দেখো লবণ দিয়ে আমি করে রেখে দিয়েছিলাম। এরকম করে রাখলে না মাছ করা ভাঙে না। এবারে দেখো মাছটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। জলটা ঝরে গেছে, ওই জন্য হলুদ লবণ মাখিয়ে নিয়ে আমি আজকে ননস্টিকের ইসে ভেজে নেবো, তাহলে ভাঙবেও না, এমনি ওইটাও ভাঙবে না, ওই কড়াইটাও ভাঙবে না। তা ভাবছি এটা তাড়াতাড়ি রান্না করতে হবে, তো এদিকে এইটা ভাজি আর এদিকে এইটা রান্না করে। আমার ছেলের আবার খিদে পেয়ে গেছে, আমার ছেলে 8টা 9টার মধ্যে খিদে পেয়ে যায় সন্ধ্যা। ও না ওরকম টাইম আমরা খেয়ে নিই, ও এখন রাত করে খেতে পায় না। আগে আমরা 10টা 11টা 12টায় খেতাম, কিন্তু এখন অভ্যাসটা পাল্টিয়ে ও 8টা 9টার মধ্যেই খাবারটা খেয়ে নেয়, ভালো খাবারটাও হজম হয়ে যায়। দেখো মাছ কটা ভাজছি, দেখতে পাচ্ছ ভালো করে ভাজতে লোক। এবার মশলার জন্য সব তৈরি করে নিচ্ছি। দেখো মাছ করা মানে এক সাইডটা হয়েছে আর এক সাইডটা উল্টায় দিচ্ছি, যে মাছ ভাঙছে না, দেখতে পাচ্ছ তুমি, একটু খেয়াল করে দেখো, একটা মাছও ভাঙবে না। তা দেখো মশলাটা দিয়েছি সব কিছু, হলুদ লবণ জিরে পাউডার ধনে পাউডার লঙ্কা পেঁয়াজ রসুন পেস্ট করে দিয়েছি, আদা। আর এখন দেখো মশলাটা কষানো হয়ে গেছে কমপ্লিট। এবার দেখো এই পরোটা নিয়েছি আর গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। একটু যখন ঝোলটা ফুটবে তারপরে মাছটা দিয়ে দেবো। আর আমার ভাতটাও দিয়ে ভুলে গেছিলাম, আবার দেখো গরম মশলাতে ভিডিওটা করছি। দেখো রান্না কমপ্লিট, ভাতও হয়ে গেছে। আমার ছেলে খিদে পেয়েছে, আমার ছেলে সেই সকাল 6টায় গেছে আর 7:30টায় বাড়িতে এসেছে। চলো রান্না কমপ্লিট, দেখতে থাকো।